ময়নায় লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতেই মিলছে না লক্ষ্মীর ভান্ডার, এমনটাই অভিযোগ করছে বিজেপি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, ঠিক কি অভিযোগ? দেখো সুকন্যা, তোমাকে জানিয়ে রাখি যে এই পূর্ব মেদিনীপুর জেলার ময়না সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে। কেননা তুমি জানো যে রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা কোনোটাই কিন্তু বাদ যায়নি। এবার যে অভিযোগটা সামনে আসছে, এই ময়নারই হচ্ছে বাগচা এবং গজিনা যে দুটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই দুটি গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এবং সেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মহিলারা বলা ভালো এই এলাকায় প্রায়, যেটা বিজেপি নেতৃত্ব বা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, প্রায় ৯,০০০ মহিলারা তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এবং তাদের যেটা সুনির্দিষ্টভাবে অভিযোগ, যেহেতু এই দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপি পরিচালিত রয়েছে, সেই জন্য ইচ্ছে করেই শাসক দলের তরফ থেকে কোনো রকম ভাবে কিন্তু তাদের এই প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং গতকাল ময়না একটি রাসমেলার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, এবং তিনি এও ঘোষণা করেছেন যে আগামী মঙ্গলবার কিন্তু এই দাবি নিয়ে ময়না যে পঞ্চায়েত সমিতি, ময়না যে বিডিও অফিস, সেটা কিন্তু ঘেরাও করা হবে। তারপরেও যদি কোনো রকম ভাবে সুরাহা না হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাকও তিনি দিয়েছেন। যদিও শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও শাসক দলের তরফ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের যেটা বক্তব্য, যে এই এলাকা সহ আরো বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন। শাসক দল এই ধরনের কোনো পক্ষপাতিত্ব করে না। অন্যদিকে এই বিষয়টি সামনে আসার পর জেলা প্রশাসনের যেটা বক্তব্য, যে টেকনিক্যাল হয়তো কোনো ত্রুটি হয়েছে, যার জন্য ব্যাংকের লিঙ্কের কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়েছেন। দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে সচেষ্ট হয়েছে জেলা প্রশাসন। ধন্যবাদ বিটন। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন রাখবো আপনাদের সামনে। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আচ্ছা, আপনারা শুধু আপনি পাননি না আর কেউ পায়নি? আমাদের বাগচা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। কেন দিচ্ছে না কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। আপনারা এর কোথাও কি জানিয়েছেন? আমরা অঞ্চলে জানাইছিলি, তারপরে বিডিও অফিসে যাব এরকম সিদ্ধান্ত করছি যে সবাই যাব, বিডিও অফিসে গিয়ে আমরা বলবো। রাজনৈতিক কারণে লক্ষ্মীর ভান্ডার মিলছে না, এমনটাই অভিযোগ বিজেপির। ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে, বিজেপির দখলে থাকার জন্য ইনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাক্কারজনক। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন। ময়না ব্লকের 2টি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি, এবং অন্যান্য জায়গায় খুব সামান্য। এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি, যারা বিজেপি করে। লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, রাজ্য সরকার পক্ষপাতিত্ব করে না। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাগচা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, সে হচ্ছে জননেত্রী। কোনো মানুষকে বঞ্চিত করবেনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।